মন্টু হইয়াছি, বাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি। আগুন লাগাইছি ওখানে বিদায় জানাইছি, প্রেমের বৃষ্টি মেরেছি ওখানে আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি ওখানে বৃষ্টি মেরেছি, ওখানে আগুন লাগাইছি ওখানে বিদায় জানাইছি। সংসারে একটা গন্ডগোলটা কিসে? তুই একটা মদল দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসবি, তা সংসার অশান্তি হবে না, তুই শান্তি সিরিয়াল চলবে। আজ 5 মাস হয়ে গেল টিভি দেখা মারিসনি, টিভিটা কিভাবে চলবে হুঁশ আছে? দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসিস, বাচ্চারা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? যে তোর মতো হবে তো। তুই তো বাচ্চার থেকে তো তুই তো আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়, আমার বাবু সোনা আমার জীবন। তোর বাবু সোনা যদি তোর জীবন হবে, তুই যদি না তোর বাবু সোনার থেকে আমাকে বেশি ভালোবাসবি, তাহলে তোর বাবু সোনাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, মহাদেবদের কত নিজ মনোবৃত্তির চিন্তা ভাবনা দেখেছো। এই কারণে করে আমি দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। আমার চোখে জয় বাংলা তোর একদিন কেমন ব্যবস্থা আর ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখেছো গোলাও যে মদ গিলে সব ইংলিশ হাতে কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাতে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা কথা বলতে পারে না। দেখেছো মহাদেবদের যাতে মাথা হলে চলে তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না, বালি রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যায়। এই যে বাঙালির বেটা বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো তো নাকি নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছে, তা তুমি কোন আলোয় পড়াশুনো করেছো হে শুনি? আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই। তুই আগে বল, ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা রাত্রেবেলা পড়াশোনা করতিস, তুই মেয়ে লোক কেন যেতিস বল? কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। মহাদেবদের এই কারণে জীবনে কোনদিন উইনিয়া হতে পারলি না। শোন, এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আচরণে তো জীবনের ভিক্ষা চাইলাম। আর বললাম বাবা এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি, তা মদ খায় খা, যত মদ খায় খা, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁধড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসরের সময় যত মুড়ি লাগবে এই অধম বৃদ্ধি করবে। শুধু মুড়ি দিলে হবে না, বারাসা দিতে হবে। ওটা বাতাসা, মদ গিলে গেলে জীবনে ধরে না। আমি কি বলি শোনো, পরে আছে গুড়ি খাস না, তুই খা তো পেট ঠান্ডা হবে। আমি কি বলি শোনো, আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী আসছে তপন গোস্বামী হরিবাসের নাম গাইতে, ওই সময় আমরা মুড়ি বিক্রি করতে যাবো। আমরা এখন তাহলে যাবো কোথায়? এখন যাবো তপন গোস্বামী হরিনাম শুনতে। মায়ের এক ফোঁটা দুধের হবে না জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী সরদিনী দয়াবতী সরদিনী দয়াবতী দরদিনী
এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান শ্রবণ করার দিকে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, আমার ভক্তি হতে মায়েরা, আমার পিতৃতুল্য বাবারা আছেন, আমাদের একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্ববোধ থেকে কিছু আমি প্রশ্ন বলবো। সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। বিশ্বাস যদি না হয়, আজকে যে আমার 60,000 টাকা দেয়, 1 টাকাও নেবো না। আমরা বেশি যাচ্ছে না, কি বলবো দাদা, গাড়ি তেল নিয়ে বলে 3 কিলোমিটার দূরে গাড়ি লেগে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 7,000 টাকা ফেরত দেবে। যা জয় রাধে জয় রাধে। তবে একটু বলি, আনন্দের খবর। এক সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিল। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছি। তখন হামলে বেশ হয়ে যাচ্ছে না, এত সোনা খেলা স্ত্রী কেমন লাগছে? এরা আমার নিয়ে বাড়াতে দেবেন না। যাই হোক, জয় রাধে জয় রাধে। শ্যাম শ্যাম প্রথমে আমার গুরু বন্দনা শুরু করবো, তারপরে আমি পড়ার ভিতরে প্রবেশ করবো। এ ভাই মাইকলা কে আছে ভাই? একটু দিবা একটু দিবা। দেখ দেখ, একটা মেয়া লোক কেমন কাঁদছে দেখ। ও তোরে বাবা, এই সুরটাতে এত ভাব পালিয়ে গেল যে কাইটা ভাষা দিচ্ছে। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন মা? আমরা তো এ শুরু করলি, শুরু করতে করতেই আমাদের এই সুরের ভাবে আকুল হয়ে কাঁদছো। না না বাবা, তোমার ভাবে আমি কাঁদি নাই। কাল রাতে এই তুমি যেমন ভেবাছ, অমনি ভেবায় ভেবায় আমার একটা গাভিন বেড়ি মরে গেছে। তোমার গলাটা শুনে, ভেবানিটা শুনে আমার বেড়িটা মনে পড়ে গেল, সেই জন্যই আমি কাঁদছি। ও বাপ, কীর্তন শুনে লোরে এই সময় ভেড়ির দুঃখে কাঁদছে। তবে আর ভেবাস না, শুরু করে দে। এই ছেলে বইটা দোহারির মতো থাকবি। দোহারের মতনই আছি, তুই শুরুটা কর না। শুরু করছি। জয় রাধে জয় রাধে। শ্যাম তবে আমাদের এখানে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই, এ পালা চলবে না, পালা অন্য করো, ঘুরিয়ে মারো, পালা ঘুরিয়ে যাও। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমি মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে শ্যাম শ্যাম। তবে এখানে আমার ভক্তিবতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে। ওই মুখ্য কিছু আমি প্রশ্ন বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় তখন
হরিনা মদ খেতে মানা করিস। কেন, কি বলেছে নাকি? হরিনা কি বলছে, যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। থাম, যারা গুরুদেবের পুরস্কার দেবো, থাম। জয়রাধে, জয় শ্যাম। আমার তৃতীয় প্রশ্ন, যারা মদ খায়, আবার আমি চিৎকার করে বলছি, তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। এবার আমি মদ নেশায় বুড়ির গোলা তুলে ধরেছি। সে কোথায়? এই এদিকে আয়। এই হরিনা কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে কি সব বলছে এটা? থাম, যারা গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আয় ও ধরে নাও। এই করে কেস করে ধরে নাও, ধরে নাও। জয়রাধে, জয়রাধে শ্যাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায়, আবার আমি চ্যালেঞ্জ করে বলছি, তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। তুই ওর কামড়ে মাংস দিলে নাকি? থাম, মদ খেয়েছি, চাট পাইনি, কামড়ে চাট তৈরি করছি। আমার মাথা রাখা। এই গুরুটা কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। আমার গুরুদেব কিচ্ছু জানো না। থাম, যারা গুরুদেবের পুরস্কার দেবো। টাকা শেষ হয়ে গেছে রে। আমাকে মাফ করবে গুরুদেব, আমার কাছে টাকা নেই গুরুদেব। তবে এখানে আমার অনেক ভক্তিমতী মহিলা আছে, বাবার আছে, পঞ্চমের উত্তর দিতে পারছেন না। আমি বলে দিচ্ছি, আমার মন্দির শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল, যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই না? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ঘুমাতে ঘুমাতে আছি। তোর বাপ কি বললো শোন, তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়া আগের গর্তের ভেতরে ঢুকবি। আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে দেবো। টাকা ফিরিয়ে দাও। টাকা ঘুরে দাও, টাকা ফিরিয়ে দাও। বসো, শান্ত হও, শান্ত হও। জয়রাধে, জয়রাধে শ্যাম। এই তোরা যারা কেউ পিস্তল করে দিবি না। আয়, এই সকালবেলা বাইরে বসে আয়। এই তোরা খোঁজে। বুড়ি আমার খালি চিমটি কাছে এখানে। জয়রাধে, জয়রাধে শ্যাম। তবে আমার এখানে ভক্তিমতী মহিলা, আমার তৃতীয় প্রশ্ন কি ছিল, যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো? তা ওদের কুকুরে কামড়াবে কি বলে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? তোর গুরুদেবের অবস্থা দেখ। কি বলে, তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। টাকা দেবে না, যখন খুলবে দি শোধ করে নেবো। আমার ভাই নতুন গাও বিতরণ করে ছাত্র ব্যক্তি একবার। আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল, যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি বলে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাশ খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিনায়পুরি ভক্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করবো সব। আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না।
ও বন্ধুরে মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। তুলসীর মালায় পড়ে হরি গুণগান, জগাই মশাই সেজে তারা ঘুরিয়া বেড়ায়। তুলসীর মালায় পড়ে হরি গুণগান, জগাই মশাই সেজে তারা ঘুরিয়া বেড়ায়। তুষার বলে মুখ খাওয়ারে সবাই, তুষার বলে মুখ খাওয়ারে সবাই, যেন তোমায় খাই না, কখনো ছাড়া যাবে না। ও বন্ধুরে কখনো ছাড়া যাবে না, ছাড়া যাবে না, যাবে না, যাবে না, কখনো ছাড়া যাবে না। আমার মত না খেলে মাথা ধরে, আমার মত না খেলে মাথা ধরে, দুটো কি ঘুম আসে না, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে কখনো ছাড়া যাবে না, ও বন্ধুরে কখনো ছাড়া যাবে না, ও বন্ধুরে কখনো ছাড়া যাবে না, ও বন্ধুরে কখনো রথের তালি চাইবো সবার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, মঞ্চে ছিল।